নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে রথযাত্রার ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবে। আজকে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, রথযাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্য সেগুলো আমি তোমাদেরকে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো না টেনে। কী জন্য রথযাত্রা আরম্ভ হলো এবং কে এই রথযাত্রার প্রচলন করেছিল, তা সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এবং জানতে পারবে। তো তোমরা ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। লবরাজ ইন্দ্রদম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার বাড়িতে পদার্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা যত্ন করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম্ন ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতের দ্বারা বিদ্যাপতিকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করে আনতে বললেন। এরপর শবরদের দেশে এসে বিদ্যাপতি শবরদের রাজা বিশ্বাপসুর সাথে সাক্ষাৎ করলেন। শবর রাজা বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা জানিয়ে করে অতিথি চর্চার জন্য কন্যা ললিতাকে দায়িত্ব দেন। কিছুদিন থাকার পর বিদ্যাপতি শবর রাজা বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়েন। উভয়ই উভয়কে ভালোবেসে ফেলেন, যার পরিণামস্বরূপ ললিতা অন্তঃসত্ত্বা হন। ললিতা এ কথা বিদ্যাপতিকে জানান এবং তাকে বিবাহ করতে বলেন। বিদ্যাপতি ললিতাকে এর বিনিময়ে নীলমাধব দর্শনের অভিপ্রায় জানান। ললিতা সে কথা শুনে বিচলিত হয়, কিন্তু সে বলে এক শর্তে সে নীলমাধবকে দেখাতে পারে। বিদ্যাপতি যে পথে যাবেন সেই সময় তার দুই চোখ সম্পূর্ণ বন্ধ করা হবে, অর্থাৎ কাপড়ের পট্টি বাঁধা হবে যাতে তিনি রাস্তা না দেখতে পারেন কিংবা চিনতে না পারেন। বিদ্যাপতি রাজি হয়ে যান, কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন। উনি সঙ্গে করে সর্ষে নিয়ে যান। হাতের এক মুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তা ফেলতে ফেলতে যান। এসব কাজ ললিতার অগোচরেই সম্পন্ন হয়। বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়া। সেই পথ চেনার জন্য উনি সর্ষে গাছ দেখতে দেখতে নীলমাধবের মন্দিরে পৌঁছেন, কিন্তু প্রভু নীলমাধবের অন্তর্যামী বিদ্যাপতি হাতে নাগাল থেকে অন্তর্ধান হন। বিশ্ববসু কন্যা ললিতার মারফত বিদ্যাপতি নীলমাধবকে দর্শন লাভ করলেন। বিশ্ববসুর অগোচরে তারপর বিদ্যাপতি গিয়ে রাজাকে সব জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে আসলেন। অবতার সম্পর্কে সুপুষ্ট যথাযথ ধারণা ইন্দ্রদম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গেলেন। শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছে। মতান্তরে শবররাজ বিশ্ববসু সেটিকে লুকিয়ে রাখেন। দর্শন পেলাম রাজা ইন্দ্রদম্ন এতে খুব দুঃখ পেলেন, ভাবলেন প্রভুর দর্শন পেলাম না, তখন এই জীবন রেখে কী লাভ, অনশনে প্রাণ ত্যাগ করে শ্রেয়, এই ভেবে রাজা ইন্দ্রদম্ন কুশয্যায় শয়ন করলেন। যে সময় দেবশ্রী নারদ মুনি জানালেন, হে রাজন, তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নাই। এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা একথা জানিয়েছেন। রাজা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন পেলেন। স্বপ্নে ভগবান শ্রীহরি বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। পুরীর বঙ্কিমোহন নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গিয়ে দারু ব্রহ্মর সন্ধান পেলেন, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলেন না। রাজার আদেশ দিলেন হাতি দিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুলও নড়াতে পারলেন না।
রাজা অবাক, আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু সামনে জানালেন, হে রাজন, তুমি হতাশ হইও না। সবরাজ বিশ্বাবসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণরথ আনয়ন করো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্বাবসুকে নিয়ে আসলেন। বিশ্বাবসু, বিদ্যাপতি আর রাজা তিনজনে মিলে দারুব্রহ্ম তুললেন। সেই সময় চতুর্দিকে ভক্তেরা কীর্তন করতে লাগলো। তারপর দারুব্রহ্মকে রথে বসিয়ে তিনজন নিয়ে গেল। প্রকাশ থাকে পুরীর দৈত্যপতিরা ওই ব্রাহ্মণ বিদ্যাপতি এবং শবরকন্যা ললিতার বংশধর। তাই ওরা কেবল রথের সময় ভগবান জগন্নাথের সেবা করার অধিকার পান। রথের উপবিষ্ট প্রভু জগন্নাথ, বলভদ্র, মা সুভদ্রা এবং সুদর্শনের এই বছরও নবকলেবর যাত্রায় দৈত্যাপতিরা দারু অন্বেষণ এবং ব্রহ্ম পরিবর্তনের কাজ সমাপন করেছেন। এছাড়াও ওনারা পূর্ব বিগ্রহ পাতালীকরণ কাজ সমাপন করেন কোহলি বৈকুণ্ঠে। রাজা ইন্দ্রধনু সমুদ্রে প্রাপ্ত দারুব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত দেবশ্রী নারদ মুনির পরামর্শে রাজা সেই দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। এর জন্য অনেক ছুতোর কারিগরকে ডেকে পাঠানো হলো, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি, ছেনি ইত্যাদি ঠেকানো মাত্রই যন্ত্রগুলি চূর্ণ হয়ে যেতে লাগলো। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা মতান্তরে ভগবান বিষ্ণু এক ছুতোর ছদ্মবেশে এসে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি করতে পারবো। আমাকে একটি বড় ঘর ও 21 দিন সময় দিন। আমি তৈরি করব একটি শর্তে। আমি 21 দিনের দরজা বন্ধ করে কাজ করব। 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সেই সময় এই ঘরে যেন কেউ না আসে, কেউ যেন দরজা না খোলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতোররা এসেছিল তারা নিরাশা করলেন না অনন্ত মহারানা। তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টি রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলেন। দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারায় বসানো হলো, যাতে কাক পক্ষীও ভেতরে যেতে না পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতির মন চঞ্চলা হয়। নারী গুন্ডিচা ভাবলে, না, কেমন বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি করছেন, কেমন বা নির্মিত হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ। একবার দেখেই আসি না, একবার দেখলে বোধহয় কারিগর অসন্তুষ্ট হবে না। এইভাবে মহারানী 14 দিনের মাথায় মতান্তরে 9 দিনের মাথায় দরজা খুললেন। কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলো। অসম্পূর্ণ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড়মে খেলেন। এ কি মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণু, এমন গোলাকার নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো। রাজার কানে খবর এলো। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে থেকে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ার বিচক্ষণ মন্ত্রী জানালেন, তিনি সাধারণ মানব কোনো না, তিনি হলেন দেবতা হবেন। বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রধনু তার আরাধ্যা হরির এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন আর বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণ করতে এসেছিল, কিন্তু শর্তভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তিটি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পুজো নেব। আমি দারু বৃক্ষের রূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদ রহিত কিন্তু অপ্রাকৃত হস্তপদাদি দ্বারা ভক্তের সেবা পূজার শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ, ভক্তেরা আমার এই রূপের মুরলীধ্বনি শ্রীকৃষ্ণের রূপ দর্শন পাবেন।
যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনা রূপা হস্ত পদাদি নির্মিত করে আমায় সেবা করতে পারো। সেই থেকে উল্টো রথের দিন, একাদশীর দিন 3 ঠাকুরের সুবর্ণ বেশ রথের ওপর হয়। সেই বেশে দেখলে 7 জন্মের পাপ ক্ষয় হয়, যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত পুরী আসেন প্রত্যেক বছর। পরে দেখা গেল যে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত রাজা ইন্দ্রদম্নুকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছে, এই বলে যে তিনি সেই হস্তপদ রহিত বিকট মূর্তিতে পুজো নেবেন। সেই স্বপ্ন পর্ব চলছে। ভক্ত ভগবানের মধ্যে যে ভক্তির সম্বোধনে তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে রাজা তখনও সেই ছদ্মবেশী অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়েছেন, হে প্রভু জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মিত করিয়াছ, আমার অভিলাষ এই যে কারিগর বংশধরেরা যেন তোমার সেবায় রথ যুগ যুগ ধরে প্রস্তুত করিতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তদের খুবই স্নেহ করেন, তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূর্ণ করতে থাকে। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার এক পরম ভক্ত শবররাজ বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পূজা করত। তার বংশধরেরা আমার সেবক রূপে যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী তথা বিশ্বাবসুর পুত্রী ললিতা সন্তান এর বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদেরই হাতে সেবা নেব। বিদ্যাপতি প্রথম রাজার আদেশে নীলমাধব সন্ধান করতে গিয়েছিল শবরদের দেশে। শবর বা সাঁওতাল, যাদেরই আমরা ছোট জাত বলে দূর করি, ভগবান বিষ্ণু প্রথম তাদেরই দ্বারাই পুজো নিলেন। অপরদিকে তিনি তাদের হাত দিয়ে সেবার আদেশ দিলেন। ব্রাহ্মণ শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেই জন্য বলে পুরীতে জাতির বিচার নেই, জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাপতি শবর দেশে নীলমাধব সন্ধান করতে গিয়ে বিশ্বাবসুর দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন। আর বিদ্যাপতিকে শবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করেছিল। সেই রাখাল বালক আর কেউ নয়, স্বয়ং বৃন্দাবনের রাখাল রাজা নন্দদুলাল। ইন্দ্রদম্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে মধুসূদন, প্রতিদিন মাত্র এক প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে। সারা দিন আপনার ভোজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবেন না। ভগবান বিষ্ণু রাজাকে বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো। তুমি আমার ভক্ত, প্রকৃত ভক্তেরা নিষ্কাম, তাই কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। তখন রাজা ভয়ানক একটি বর চেয়ে বললেন, প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজের সম্পত্তি দাবি না করতে পারে। ভগবান হরি তাই বর দিলেন। জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই গল্প। জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা। কিংবদন্তি অনুসারে বলা হয়, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরামের রথে চড়ে রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচরীচার বাড়ি যান। সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়ার নামে পরিচিত। রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে সোজারথ ও উল্টোরথ বলা হয়। রথযাত্রা আবার পথিত পাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডি যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দঘোষ যাত্রা নামে পরিচিত হন। তো এটাই ছিল আজকে আমাদের গল্প রথযাত্রার সম্পর্কে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য। সবার শেষে বলো জয় জগন্নাথ, রাধে রাধে।